ঠিক আছে 12টা বাজে। কখনো দেখেননি পৃথিবীর আলো কিংবা প্রিয়জনের মুখ, কিন্তু প্রকৃতির কি অদ্ভুত খেলা। হাতে ঘড়ি নেই, পকেটে নেই মোবাইল ফোন, তবুও সেকেন্ডের কাটা মেপে নির্ভুলভাবে সময় বলে দিতে পারেন তিনি। যখন আমরা হাজারো আলোয় থেকেও পথ হারাই, তখন এই মানুষটি অন্ধকার দুচোখ নিয়ে সময়ের নিখুঁত হিসাব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন। রাস্তা দিয়ে লাঠি হাতে হেঁটে চলা কাঞ্চনকে হঠাৎ থামিয়ে কেউ যদি জিজ্ঞাসা করেন, ভাই সময় কত, কয়েক মুহূর্ত স্থির থেকে তিনি বলে দেন বর্তমান সময়। আশ্চর্যের বিষয় হলো, তার বলা সময়ের সাথে হাতের ডিজিটাল ঘড়িও হুবহু মিলে যায়। স্থানীয়দের কাছে তিনি এক রহস্য। কেউ বলেন এটি সৃষ্টিকর্তার দান, কেউ বা বলেন দীর্ঘদিনের অভ্যাস, কিন্তু কাঞ্চনের কাছে এটিই যেন অন্ধকারের মাঝে পথ চলার একমাত্র বাতিঘর। কষ্ট যাচ্ছি ভাই, দুনিয়া সবাই দেখে, আমি দেখতে পারি না ভাই, কষ্ট তো লাগে ভাই। সবাই বন্ধু বান্ধব যে করে আমার থেকে কেউ ঘরে ধরে না, অনেক কষ্ট লাগে। আমার পরিবারেও কষ্ট করে, যদি অপারেশন চলতো অপারেশন করতে, অপারেশন তো চলবে না ভাই। আমি যে জীবন বাঁচতে পারি আমি চলে যাওয়া লাগবে। এই মানুষটির বর্তমান ঠিকানা ও কর্মক্ষেত্র ঢাকার আশুলিয়া ও সাভার এলাকা। পৈতৃক ভিটা ফরিদপুরের ভাঙ্গায় হলেও পেটের তাগিদে প্রতিদিন তাকে নামতে হয় সাভারের রাজপথে। কখনো বাজারের মোড়ে, কখনো কারখানার সামনে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে চলে তার জীবনযুদ্ধ। দৃষ্টিহীন এক মানুষের জন্য প্রতিটি রাস্তা যেখানে এক একটি মৃত্যুফাত, সেখানে দিক চিনে নির্ভুলভাবে এগিয়ে যান তিনি। এতটুক থেকে ওর মা ওরা নিয়ে বিয়ে করছে, জিজ্ঞেস করুন আমার কণ্ঠ থেকে উঠছি না, বলছি জানতে ভালো আছে, অনেক কষ্ট করছে। মানুষের কাছে কাঞ্চন এক বিস্ময় হলেও পর্দার আড়ালের গল্পটা শুধুই কষ্টের। রোদ বৃষ্টি আর ধুলোবালি মাথায় নিয়ে দিনভর ভিক্ষা করে জাপান, তা দিয়েই কোনোরকম জলে তার ঘরের চুলা। কেউ কৌতূহল নিয়ে সময় জিজ্ঞাসা করে সাহায্য করেন, আবার কেউ বা কেবল উপহাস করে চলে যান। কাঞ্চন মিয়ার জীবন আমাদের শেখায়, চোখে আলো না থাকলেও মনের জোরে পথ খুঁজে নেওয়া সম্ভব। তিনি সময় বলে দিতে পারেন ঠিকই, কিন্তু নিজের ভাগ্যের চাকা পরিবর্তনের সময়টা আজও তার কাছে অজানা। সমাজের চোখে তিনি হয়তো একজন সাধারণ ভিক্ষুক, কিন্তু জীবন যুদ্ধে হার না মানা এক লড়াকু সৈনিক। সচল বিশ্বাস, বাংলা টিভি।